আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেবার জন্য প্রস্তুত। এই প্রকৃত পরিবর্তনের মধ্যে দিয়ে ফল ঘোষণার ৪২ দিন পর থেকেই বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় আজকে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, অন্তত তারা আগামী ১ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তারা আসবেন। এবং আমাদের যে লক্ষ্য, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, শুধু কৃষি শিল্পের সহাবস্থান নয়, কিংবা ৩ ফসলি জমি অধিগ্রহণের মধ্যে দিয়ে নয়, কৃষকের জমি যদি অধিগ্রহণ করা হয় বাজার দরের থেকে ৩ গুণ বেশি মূল্য, সোলেসিয়ামকে ডাবল করা এবং নির্দিষ্ট শিল্পে কৃষকের অংশীদারিত্বকে প্রতিষ্ঠা করা, এই তিনি আমরা যাচ্ছি। মেধার মর্যাদা দিয়ে নিয়োগ শুরু হবে। এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছেন চাকরি প্রার্থীরা, তাদের 5 বছরের জন্য যে বয়সের রিল্যাক্সেশন সেটা থাকবে। এবং পশ্চিমবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস, মানুষের জল, জঙ্গল, জমি কেড়ে নেওয়ার যে অবস্থা তৈরি হয়েছিল, সেটাকে যে কোনো মূল্যে সরকারে আসার সঙ্গে সঙ্গেই সেটা বন্ধ হবে। এবং একই সঙ্গে যাদের পাট্টা কেড়ে নেওয়া হয়েছে তাদের দিকে সরকার নজর রাখবে। আইন শৃঙ্খলার সার্বিক পরিবর্তনের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা একটা যদি প্রতিষ্ঠিত করতে চাই, যে নতুন সরকার আসছে সেটা যেন সর্বস্পর্শী এবং সর্বব্যাপী হয়। এবং সেই হিসেবেই আমরা আমাদের সংকল্পপত্র তৈরি করছি, সারা পশ্চিমবঙ্গের সর্বত্র মানুষদের সঙ্গে নিয়ে। এবং সর্বোপরি যে বিভাজনের রাজনীতি এ রাজ্যে তৈরি হয়েছে, ঘৃণার রাজনীতি তৈরি হয়েছে, হানাহানির রাজনীতি তৈরি হয়েছে, প্রকাশ্যে দাঙ্গার প্ররোচনা দেওয়ার যে রাজনীতি তৈরি হয়েছে, এগুলো বন্ধ করা হবে। যারা এগুলো করবেন, এ ধরনের ঘৃণা ছড়াবার চেষ্টা করবেন, র্যাডিক্যালাইজেশনের চেষ্টা করবেন, তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে। পশ্চিমবঙ্গে 5 দফায় এবং 7 দফায় ভোটের সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ। গতবারে 8 দফা হয়েছিল, এবারে 2 দফায়। গতবারে কিন্তু প্রচুর হিংসা হয়েছিল, তো এবারে আইন শৃঙ্খলা নিয়ে মানে এই যে হিংসা, এই 2 দফায় ভোটে আপনারা কি মনে করছেন? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি মনে করছি তার থেকে বড় কথা হলো নির্বাচন কমিশন কি মনে করছে। আমরা এখনো বলছি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে হিংসা আমরা দেখেছি, সরকারের অসহযোগিতা দেখেছি, আমাদের ফর্ম 7 জমা নেওয়ার পরেও যেগুলো এআরও এবং ইআরওরা সিস্টেমে আপলোড করেনি, পুলিশ বেআইনিভাবে আমাদের ফর্ম 7 যারা বাজেয়াপ্ত করেছে, এবং সর্বোপরি ফর্ম 7 আমরা জমা দেওয়ার পরেও এখনও আমরা যে জমা দিয়েছিলাম সেগুলোর শুনানি ছাড়া মাঝপথে হঠাৎ এসআইআর বন্ধ করে নির্বাচন করা যাবে না। এসআইআর প্রক্রিয়ার উপরে আমাদের নজর আছে। নো এসআইআর নো ভোট, আমাদের অতীতে যে স্ট্যান্ড ছিল সেটাই থাকবে। প্রথম দফায় উত্তরবঙ্গের যে আসনগুলি সেগুলিতে ভোট হওয়ার কথা, এবং দ্বিতীয় দফায় তুলনামূলক দক্ষিণবঙ্গে প্রথমটা 152, দ্বিতীয়টা 142 কেন্দ্রের ভোট। এই যে বিভাজন, এটা ঠিকঠাক? এটা তো বিভাজনের রাজনীতি নয়। পশ্চিমবঙ্গে এখন সবকিছুতেই বিভাজন চলছে। 1 দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, 2 দফায় করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। অন্যান্য রাজ্যে 1 দফায় ভোট, অন্যান্য রাজ্যে 1 দফায় ভোট, শুধু পশ্চিমবঙ্গে এই যে 5 রাজ্য, এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 2 দফায় ভোট করতে হচ্ছে। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়ি কেউ গুড়িয়ে দিয়েছে? কোনো মৃত্যুর সংবাদ আছে? কোনো বোমাবাজি হয়েছে? মাথা ন্যাড়া করে বাড়িতে ঢোকানো হয়েছে? জরিমানা দিয়ে বাড়ি ফিরতে হয়েছে? অটো চালক, টোটো চালকের রুট বন্ধ করে দেওয়া হয়েছে, বাসের কন্ডাক্টরকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
থুতু ফেলে সেটা তাকে দিয়ে চাটানো হয়েছে? এই ঘটনা কোথাও ঘটেছে? কোনো জায়গায় মৃত্যুর খবর আছে, গণধর্ষণের খবর আছে ভোটকে কেন্দ্র করে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে এক দফা, আমাদের এখানে দু দফা। আমরা তো স্বাগত জানাচ্ছি। এবার সন্তোষ অসন্তোষের কোনো প্রশ্ন নেই। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি, একটি সাংবিধানিক সংস্থা। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন এবং তার আগে একটা ভেজাল মুক্ত, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবেন। কমিশন বলছে হিংসাবিহীন। তৃণমূল কি বলছে, তৃণমূল কি না বলছে, এটা নিয়ে আর মানুষ চিন্তা করছে না। তৃণমূল অনেক কথা বলেছে, 15 বছর ধরে অনেক কথা বলেছে। এবারে তো একটু চুপ করুক। আমরা কোনো সময়ই বলছি না মানে সেলোটেপ আটকে নেওয়ার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে মানুষই আটকে দেবে। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। 500 টাকা বাড়াতে পারেন, 1000 টাকা বাড়াতে পারেন, 3000 টাকা বাড়াতে পারেন। যারা ভাতা নেবেন তারা এটা জানেন, এই ভাতাটা তাদেরই টাকা। এই ভাতা দিয়ে আপনি মনে করছেন নির্বাচনী বৈতরণী পার করবেন? এটা সম্ভব নয়। দেখুন, পশ্চিমবঙ্গে প্রবল হিংসার পরেও, নির্বাচনের পরে বিডিওকে দিয়ে ভোট লুটেও পরেও, মানবরূপী এক অসুরকে দিয়ে নির্বাচন পরিচালনা করার পরেও পঞ্চায়েত নির্বাচনে আমরা 11,000-এর বেশি আসনে জয়ী হয়েছি। অনেক জায়গায় আমরা পঞ্চায়েত তৈরি করেছি। তাহলে কি যে মহিলারা ওখানে ভোট দিয়েছিলেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি? তারা ওখানকার বাচ্চা বাচ্চা মেয়েরা সাইকেল পাননি বা কন্যাশ্রী পাননি? পেয়েছেন তো। এভাবে মানুষকে অপমান করবার কোনো অধিকার নেই। এই বিতর্ক থেকে মানুষের দূরে থাকা। এমসিসি লাগু হওয়ার 45 মিনিট আগে, এমসিসি লাগু হওয়ার ঠিক 45 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন 2009 অর্থাৎ 2009 সালের রোপা অনুযায়ী ডিএ এরিয়ার এবার পাওয়া শুরু হবে মার্চ মাস থেকে। এটা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেসকে চেনেন, মুখ্যমন্ত্রীকেও চেনেন। উনি 45 মিনিট আগে জানিয়েছেন। আর ওদের কাছে রাজনীতিতে তো খেলা ঠিক 90 মিনিট হওয়ার আগে, মানে ঠিক 2 মিনিট আগে এই মানুষরাই তৃণমূল কংগ্রেসের জালে বল ঢুকিয়ে দেবে। না, এটাতে এই যে ডিএটা ঘোষণা করলেন, বলছে মাস্টার স্ট্রোক পুঞ্জীবিত ক্ষোভ এড়াতেই কি এই ধরনের, এটা কি কোনো? আর সমস্ত ভাবাভাবির দিন শেষ। মানুষ নতুন সরকার মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেখতে পাবে। রাইটার্স বিল্ডিং থেকে আমরা সরকার পরিচালনা করব। মুখ্যমন্ত্রী উদ্যোগটাকে নিয়ে কি বলবেন? বলছি মুখ্যমন্ত্রী এই স্ট্রোকটাকে নিয়ে কি বলবেন যে হঠাৎ করে আজকে এই যে আজই এতগুলো ঘোষণা, আজ সকাল থেকেই সকলে জানতো কমিশন কি ডিক্লেয়ার করেছিল আজই ভোট। বিষয়টা হচ্ছে অনেকেই ভালো স্ট্রোক নেন, অনেকেই ভালো স্ট্রোক নেন, কিন্তু সরাসরি যদি পয়েন্ট কিংবা গালিতে ফিল্ডে দাঁড়িয়ে থাকে কি হবে? এসব দিয়ে আর নির্বাচন হবে না। বিভাজনের রাজনীতি দিয়ে, হিংসা দিয়ে, সরাসরি একটা সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের দিকে লেলিয়ে দিয়ে, কিছু একটা সম্প্রদায়কে দিয়ে আরেকটা সম্প্রদায়কে ধ্বংস করার হুমকি দিয়ে, 1 মিনিটে খতম করে দেওয়ার হুমকি দিয়ে যারা নির্বাচন করতে চলেছেন, মানুষ 1 সেকেন্ডে বোতাম টিপে তাদের বিসর্জন দেবে। শেষ প্রশ্ন, কমিশন বলছে যে তারা সকলের কথা বিবেচনা করে তারা মনে করেছেন 2 দফাতে ভোট করাই ভালো। ক্রমশ এই দফাগুলো কমিয়ে আনলেই সকলের সুবিধা এবং ভয়মুক্ত ভোট করতে তারা আশ্বাস দিচ্ছেন পক্ষপাতহীন ভয়মুক্ত ভোট হবে, এটা কমিশন আশ্বাস দিচ্ছে। কমিশনের ওপরে তো মানুষের আস্থা আছে, সেই জন্যই তো মানুষ এসআইআর চেয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ তো এসআইআরকে সমর্থন করছেন, অংশগ্রহণ করেছেন। এবং যারা বিভ্রান্তি ছড়িয়েছিলেন এবং যারা বিভ্রান্ত হয়েছিলেন তারাও বুঝে গেছেন যে গল্প শেষ। আসল সত্যটা কি? যা করেছে তৃণমূল কংগ্রেস করেছে, তৃণমূল কংগ্রেসকে যেটা করা সেটা মানুষ করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।